ওয়েলকাম বন্ধুরা, আমি গোগল সূর্য অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ সিরিজ মিউচুয়াল ফান্ড বিশ্লেষণ। এই ভিডিওটি কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও নয়। মিউচুয়াল ফান্ডটি রিসার্চ করে কিন্তু আমি বেশ ভালো মনে করেছি, তাই আমি আপনাদের সাথে এই ভিডিওটি আলোচনা করছি। এই সিরিজে আমি আপনাদের সাথে আলোচনা করব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে যেসব তথ্যগুলো আমাদের অতি অবশ্যই জেনে রাখা দরকার, সেই সব পয়েন্টগুলো। যেমন ধরুন, একটা মিউচুয়াল ফান্ডটি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে, বা মিউচুয়াল ফান্ডটার লেটেস্ট এনএভি, লেটেস্ট এউএম কত চলছে, মিউচুয়াল ফান্ডটাতে ইনভেস্ট করলে তার এক্সপেন্স রেশিও কত হয়, এক্সিট লোড কত। আমি সমস্ত কিছু এরকম ইম্পর্টেন্ট প্যারামিটারগুলো আমি এই সিরিজে আপনাদের সাথে তুলে ধরবো। তাহলে চলুন শুরু করি আজকের মিউচুয়াল ফান্ডটি, যেটা সম্পর্কে আমি আলোচনা করব। সেটা আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড সম্পর্কে আমি আলোচনা করব। এই নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, নাম থেকে বুঝতে পারছেন স্মল ক্যাপ ফান্ড ক্যাটাগরির মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে টাইপ অফ ফান্ড। টাইপ অফ ফান্ড কি না, এই ফান্ডটি একটি ওপেন এন্ডেড ফান্ড। দুই ধরনের ফান্ড হয়, একটা ওপেন এন্ডেড আর একটা ক্লোজ এন্ডেড ফান্ড। তো এই ফান্ডটি ওপেন এন্ডেড ফান্ড। ওপেন এন্ডেড ফান্ড কি না, যখন খুশি আমরা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি, আর যে কোনো সময় আমরা মিউচুয়াল ফান্ডটির থেকে টাকা তুলে নিতে পারি, অর্থাৎ রিডেমশন করতে পারি। তাই এই ফান্ডটি কিন্তু ওপেন এন্ডেড ফান্ড। নেক্সট, এই ফান্ডটার বেঞ্চমার্ক কি? বেঞ্চমার্ক হলো নিফটি স্মল ক্যাপ 250 TRI। এই ফান্ডটা কিন্তু এত ভালো রিটার্ন গত 3 থেকে 5 বছরে কিন্তু এই বেঞ্চমার্ককে বিট করেই চলেছে। তাই আগে আমি বেঞ্চমার্ক আগে বললাম নিফটি স্মল ক্যাপ 250 TRI। এই ফান্ডটার লঞ্চ ডেট হলো 16 সেপ্টেম্বর 2010। ফান্ড ম্যানেজার হলেন সমীর রাজ স্যার। এই ফান্ডটার লেটেস্ট এনএভি হলো 184.83 as on 17th January 2025। আর লেটেস্ট এউএম স্মল ক্যাপ ফান্ড ক্যাটাগরির মধ্যে সবথেকে হাইয়েস্ট এউএম হলো এই ফান্ডের এউএম, অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এউএম হলো কোনো মিউচুয়াল ফান্ডে এখনো পর্যন্ত টোটাল যত টাকা ইনভেস্ট করা হয়েছে সেই টোটাল পোর্টফোলিওকে কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অর্থাৎ এউএম বলছে। তো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের এউএম হলো 61,973 crore as on 31st December 2024। মানে বুঝতে পারছেন এই ফান্ডটা 2010-এ স্টার্ট হয়েছে, অর্থাৎ 14 ইয়ার্সের ফান্ড। 14 ইয়ার্সে ফান্ডটাতে ইনভেস্ট হয়েছে 61,973 crore রুপিস। এই ফান্ডটার এক্সপেন্স রেশিও হলো 0.68%। যত স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে তার মধ্যে হাইয়েস্ট এক্সপেন্স রেশিও হলো এই নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের 0.68%। এক্সপেন্স রেশিও অর্থাৎ আমরা কোনো মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করি, 100 টাকা যদি ইনভেস্ট করে থাকি, তার মধ্যে কিছু টাকা মিউচুয়াল ফান্ড অথরিটি ফান্ডটা ম্যানেজ করার জন্য আমাদের কাছ থেকে চার্জ কাটে, আর সেই চার্জটাকে কিন্তু এক্সপেন্স চার্জ বা এক্সপেন্স রেশিও বলা হয়ে থাকে, যেটি 0.68%। অর্থাৎ 100 টাকা যদি আমরা ইনভেস্ট করি, তার মধ্যে 68 পয়সা মিউচুয়াল ফান্ড অথরিটি কেটে নেয়, আর বাকি টাকাটা আমাদের ফোলিওতে ইনভেস্ট হয়। নেক্সট, এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হলে মিনিমাম কত টাকা দিয়ে ইনভেস্ট করা যায় না, 500 টাকা দিয়ে আমরা ইনভেস্ট করতে পারি লামসাম অ্যামাউন্ট, এবং এসআইপি অর্থাৎ প্রত্যেক মাসে মাসে আমরা যদি এই মিউচুয়াল ফান্ডটিতে আমরা ইনভেস্ট যদি করে থাকি, তাহলে সেটিকে বলা হয় এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট। আর এসআইপি শুরু করতে পারি 500 টাকা দিয়ে, শুধুমাত্র 500 টাকা দিয়ে আমরা এই মিউচুয়াল ফান্ডটাতে আমরা এসআইপি স্টার্ট করতে পারি। নেক্সট হচ্ছে এক্সিট লোড। এক্সিট লোড কথাটার অর্থ হলো আমরা যখন মিউচুয়াল ফান্ড থেকে টাকা রিডেমশন করি বা উইথড্র করি, তখন মিউচুয়াল ফান্ড অথরিটি একটা
পার্সেন্টেজ টাকা আমাদের কাছ থেকে কেটে নেয়। তো যদি আমরা ফার্স্ট 365 ডেজের মধ্যে অর্থাৎ 1 ইয়ারের মধ্যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার 1 ইয়ারের মধ্যে আমরা যদি টাকা উইথড্রল করে নিই, তাহলে কিন্তু এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 1% এক্সিট লোড লাগে টোটাল সেল ভ্যালু। যদি আমরা 10,000 টাকা সেল করি তাহলে তার 1% কিন্তু আমাদের চার্জ লাগবে অ্যাজ এ এক্সিট লোড। নেক্সট, পোর্টফোলিও টার্নওভার রেশিও হলো 22%। এই পোর্টফোলিও টার্নওভার রেশিও কিন্তু যত স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ড মিউচুয়াল ফান্ড আছে তার মধ্যে সব থেকে কম পোর্টফোলিও টার্নওভার হয় কিন্তু এই মিউচুয়াল ফান্ডটিতে। ফান্ড ম্যানেজার আমাদের টাকা কোথায় কোথায় ইনভেস্ট করে থাকেন এই মিউচুয়াল ফান্ডটির মাধ্যমে? না, প্রথমত প্রাইভেট সেক্টর ব্যাংকসে, এক্সচেঞ্জ অ্যান্ড ডেটা প্ল্যাটফর্ম সেক্টর, কম্প্রেসার, পাম্পস, ডিজেল ইঞ্জিন সেক্টর, অটো সেক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স সেক্টরস। মেজর পোর্শন টাকা কিন্তু এই সেক্টরগুলোতে ইনভেস্ট হয়। তাছাড়াও কিন্তু বাকি সেক্টরগুলোতেও কিছু কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করে থাকেন। এই ফান্ডটার রিস্ক ক্যাটাগরি কি? নেক্সট প্যারামিটার রিস্ক ক্যাটাগরি হলো কীরকম ভোলাটিলিটি মেনটেন হয় এই ফান্ডে। যদি আমরা জানি স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল, কখনো অনেক ওপরে যায় আবার কখনো অনেক নিচে নেমে যায়। তো এই বুলিশ অ্যান্ড বিয়ারিশ মার্কেটে এই ফান্ডটা কীরকম সার্ভাইভ করে, তো সেটাই কিন্তু আমরা এই রিস্ক ক্যাটাগরির মাধ্যমে বুঝতে পারি। তো এই ফান্ডটা কিন্তু হাইলি ভোলাটাইল, যার জন্য এই ফান্ডটাতে ইনভেস্ট করা কিন্তু হাই রিস্ক ওরিয়েন্টেড হয়ে পড়ে। নেক্সট প্যারামিটার, এই ফান্ডটার রিটার্ন কীরকম দিয়ে এসছে আমাদেরকে। রিটার্ন কিন্তু 3 ইয়ার্সে রিটার্ন দিয়েছে 29.41%, 5 ইয়ার্সে রিটার্ন দিয়েছে 37.96% and 10 ইয়ার্সে রিটার্ন দিয়েছে 23.94%। এই ফান্ডটার পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন কি? না, এই ফান্ড পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন অর্থাৎ ফান্ড ম্যানেজার টাকা কত পার্সেন্ট ইকুইটিতে, কত পার্সেন্ট ডেপ্টে, কত পার্সেন্ট আদার্স গভর্নমেন্ট বন্ড সিকিউরিটিজের মধ্যে ইনভেস্ট করে থাকে সেটা বোঝাচ্ছে। তো ইকুইটি হোল্ডিং হলো 95.02%, ট্রেপসে ইনভেস্ট করে থাকেন 4.98%। ফান্ড ম্যানেজার এর মধ্যে ইকুইটি হোল্ডিংসের মধ্যে 95% যে ইকুইটি হোল্ডিংসে ইনভেস্ট করছেন তার মধ্যে লার্জ ক্যাপ স্টকসের মধ্যে ইনভেস্ট করেন 10% টাকা, মিড ক্যাপ স্টকসে 15% আর স্মল ক্যাপ স্টকসে 75%। নেক্সট প্যারামিটার ট্যাক্স রেট। ট্যাক্স রেট কিন্তু দুই ধরনের ট্যাক্স রেট লাগে, অর্থাৎ আমরা যখন টাকা রিডেমশন করি তখন আমাদেরকে গভর্নমেন্টকে দুখানা ট্যাক্স দিতে হয়, একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আর একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হলো 12.5% আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হলো 20%। এই মিউচুয়াল ফান্ডটিতে ইনভেস্ট করতে হলে কোন ওয়েবসাইটে আমরা যাব বা এই ফান্ডটি সম্পর্কে যদি আরও বেশি তথ্য আমরা জানতে চাই তাহলে আমরা কোন ওয়েবসাইট থেকে আমরা জানতে পারবো? না, এই ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইট হলো https://mf.nipponindiaim.com। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। ধন্যবাদ।